আজকে হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছে যে আহ, এস আলম ইসলামী ব্যাংক থেকেই প্রায় ৮০,০০০ কোটি টাকার মতন ঋণ নিয়েছে নামে বেনামে, এবং বেক্সিমকো ব্যাংক থেকে সে নিয়েছে প্রায় 25,০০০ কোটি টাকার মতন। এটা নিয়ে আসলে বাংলাদেশ সরকারের কে কোন কি কোন উদ্যোগ নিয়েছে সেটা সে জানতে চেয়েছে। যাই হোক, আমি এটা হচ্ছে তার কথা প্রথমে বললাম, কিন্তু এখন আপনি কি জানেন বাংলাদেশে প্রায় 15 লক্ষ ঋণ খেলাপি রয়েছে? এটা আপনি হয়তো মানে আপনার ভাবনায়তেও নাই। 15 লক্ষ মানুষ যারা কিনা ঋণ খেলাপি, তার ভিতরে 3,473 জন হচ্ছে দাগি ঋণ খেলাপি উইথাউট এ সালুম। তারা প্রায় 19 শতাংশই ঋণ খেলাপি, যে তার টাকা তার 19 শতাংশই শুধুমাত্র তারা নিয়ে রেখেছে প্রায় 2,500 কোটি টাকার উপরে। বাংলাদেশের এই যে ঋণের খেলাপের যে অবস্থাটা, সেটা হচ্ছে বর্তমানে 2025 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত 5,44,000 কোটি টাকা। আপনি ইমাজিন করতে পারেন 5,44,000 কোটি টাকা, যেখানে আর মাত্র 4 লাখ কোটি টাকা হলে একটা বাজেট হয়ে যাচ্ছে বাংলাদেশে, সেখানে এত টাকা শুধুমাত্র ঋণ খেলাপিতেই রয়েছে। এরপরে আপনি দেখেন মানে কি হবে না কেন, তাদের তো খুবই মানে সিম্পল, আইনে যত ফাঁকফোকর আছে, আদালতের নির্দেশ আছে, সেই অনুসারে যে বাংলাদেশ ব্যাংক থেকে একটা লিস্টে বলেছে প্রায় 1,086 জন মানুষ আদালতের নির্দেশে 1 লক্ষ সামথিং 1,63,000 কোটি টাকা, 1,63,000 কোটি টাকা তাদের বহাল রেখেছে ঋণ খেলাপি থেকে। মানে তাদের এটা দেওয়ার আপাতত আর প্রয়োজন নাই, কারণ তাদের নানান রকম সমস্যা এইটা সেটা তারা দিতে পারছে না, এবং নানান রকম আইনের যে ফাঁকফোকরগুলো থাকে সেগুলো ইউজ করে আপনারা তো গেস করতেই পারতেছেন। এখন যারা আহ, আচ্ছা, এই ঋণ খেলাপটা তৈরি হয় কীভাবে? ধরুন আহ, আপনার একটা 50 লক্ষ টাকার একটা বিজনেস আছে, মানে আপনি একটা বিজনেসে 50 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করলে আপনার হয়ে যেত। হ্যাঁ, মানে ওইখান থেকে অতটুকুই সম্ভব আসা, আপনি এর থেকে বেশি আনা সম্ভব না, কিন্তু আপনি ব্যাংক থেকে ঋণ করেছেন 2 কোটি টাকা। এটা কিন্তু আপনার শুধুমাত্র মানে ব্যাংক কর্মকর্তারা কিন্তু এমনি এমনি দিয়ে দেয় নাই, তারাও কিন্তু তাদের কিন্তু বেনিফিট করে দিয়েছে তারা, কারণ তাদেরও কিছু পার্সেন্টেজ পাইছে। তো ওই যে ওইখানে তো সেই ব্যক্তি কী করতেছে, 2 কোটি টাকা ঋণ এনে 50 লাখ টাকা সে ওইখানে ইনভেস্ট করতেছে, এবং পরবর্তীতে সে দেখাইতেছে ভাই আমার তো 50 না, আমার তো ওইখানে ইনভেস্টে করছি, কিন্তু আমার এখান থেকে তো টাকা আসতেছে না, কী করা যায়? ওকে, তাহলে জব্দ করে নাও, তুমি যতদিন না টাকা দিতে পারবো ততদিন অবধি এই ব্যবসা আমরা জব্দ রাখবো বাংলাদেশ ব্যাংক। এবং তাতে কী হয়, ঋণ খেলাপে একটা করে সংখ্যা বাড়ে, অহরহ অগণিত এরকম আছে। এটা হচ্ছে আমি আপনাদের শুধুমাত্র একটা উদাহরণ বললাম। বাংলাদেশে এরকম যদি অবস্থা থাকে, বিনিয়োগ আসবে কই থেকে? যারা ছোট ছোট ঋণ নেয় 50,000, 1 লাখ, 2 লাখ, তাদের যে কি পরিমাণে মাথায় চিন্তা থাকে ঋণের টাকাগুলো দেওয়ার জন্য। তাদের ইনকাম থাকে 10-20 হাজার টাকা মাসে, কিন্তু তারা ঋণ নিয়ে থাকে প্রতি মাসে তাদের 5-7 হাজার টাকা ঋণ দেওয়া লাগে, কিস্তি আর কি, সহজ কথা বলে। কিছু মানুষ আত্মহত্যা করে। প্রায় আমি যতটুকু দেখলাম, প্রায় বছরে এই যে কৃষক এরা সেরা এরকম সেরকম ঋণের জন্যই তারা আত্মহত্যা করে, যে ঋণের টাকা পরিশোধ করতে পারতেছে না, তার জন্য প্রায় 5 থেকে 700 মানুষ মারা যায়। শুধুমাত্র ঋণ দিতে পারে না, এর জন্য আত্মহত্যা করে মারা যায়। কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা ঋণ নিয়ে থাকে, তাদের কোনো কিছু হয় না, তাদের কোনো চিন্তা নাই। তাদের কিছু হলে আইনে একটা নিষেধাজ্ঞা দেওয়া সাজে তারা বিদেশে পালিয়ে যায়, এবং বিদেশে পালিয়ে গিয়ে তারা তাদের মতন জীবনটাকে সুন্দর মতন করে চালায়। তাদের কাছে তো অপশন আছে, কি বলে, সংসদ অধিবেশন, ওইখানে একটা কথা আসবে, আচ্ছা যেহেতু আপনারা টাকাগুলো দিতে পারতেছেন না, আপনারা যদি এখন বর্তমানে ধরেন 1 লক্ষ কোটি টাকা ঋণ আছে আপনাদের সকলের নামে, আপনারা যদি এখানে আমাকে 60,000 কোটি টাকা দেন, আপনাদের 40,000 কোটি টাকা মৌকুফ করে দেওয়া হবে। বাংলাদেশ সরকার মনে করে টাকা তো উঠতেই আছে না, এখন যদি 60,000 কোটি টাকা উঠে তাহলে তো মাফ, তাও তো আমাদের কিছু টাকা আসবে। তারা তো এই অপেক্ষাতেই থাকে। বেনিফিট কি, মাত্র 5-10 বছর এদিক সেদিক বিদেশে প্রবাসে থাকবে, তারপরে এটাকে দিয়ে সে আবার নতুন করে ঋণ নিতে পারবে, আবার নতুন করে সব কিছু করতে পারবে। এরকম হচ্ছে অবস্থা বাংলাদেশের। কিভাবে মানে বাংলাদেশকে ধ্বংস করা যায়, সেটা বাংলাদেশের যারা আইন প্রণেতা থাকে, সংসদ সদস্য, তারাই আসলে ভিত্তিটা স্থাপন করে দিয়ে যায়, যে ব্যবসায়ীরা আপনারা কীভাবে চুরি চামারি করতে পারবেন আপনারা করতে থাকেন,
আমরা আছি আপনাদের সাথে। কারণ আমরা সকলেই জানি যে এই এমপি যে তাদের ম্যাক্সিমাম এমপিকেই ব্যবসাটা ইনভেস্ট করে প্রচারণার সময়, এই কারণে তারাও তাদের আচাটে। এটা আসলে সরি আমি মুখভঙ্গিটার জন্য। তবে এটাই আমার একটু বলার ছিল যে প্রায় 5,46,000 কোটি টাকা যদি ঋণই থাকে, মানে ঋণ খেলাপি থাকে, একটা দেশের কি অবকাঠামো, মানে শুধু অবকাঠামোগতভাবে উন্নয়ন, সেটা হচ্ছে ঋণের মাধ্যমে বিভিন্ন দেশের থেকে ঋণ এনে বা নিজ দেশের থেকে ঋণ এনে। এটা আবার কি করতেছে, তারল্য সংকট করতেছে। তারল্য সংকটের কারণে কি করতেছে, সাধারণ মানুষের প্রভাব পড়তেছে, এবং সাধারণ মানুষ 5 টাকা জিনিস 15 টাকা দিয়ে কিনে খাইতেছে। তাতে বেতন তো রয়েছে ভাই 8,000 টাকা থেকে 10,000 টাকা বাড়ছে গত 10 বছরে। 2,000 টাকা বাড়ছে, কিন্তু খরচা বাড়ছে কত? আগে ছিল খরচা ছিল 5,000 টাকা, এখন হচ্ছে 11,000 টাকা। 1,000 টাকা ওটা দিনা করে তাদের সংসার চালাইতে হয়। এটার কি কথার কথা? তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা, পরিস্থিতি। তো বাংলাদেশের একটা সিস্টেম করা উচিত, যে সিস্টেমটার কারণে ঋণ খেলাপিগুলো যাতে না বাড়তে পারে, তারা যাতে সঠিক আইনের একটা প্রয়োগ করতে পারে, এটাই চাই। আমাদের বয়সী যারা আছে তারা যাতে একটা পর্যায়ে গিয়ে ঋণ নিতে পারে, ঋণের যে তারল্য সংকট যেন না থাকে, তারা যেন একটা স্টার্ট আপ করতে পারে। হ্যাঁ, বর্তমান সরকার স্টার্ট আপের জন্য একদম 0% ট্যাক্স ফ্রি করে দিয়েছে। এটা খুবই একটা ভালো ইনিশিয়েটিভ। বাট কীভাবে, মানে আমরা কীভাবে পাবো? কারণ বড় বড় যারা উদ্যোক্তা থাকে, যারা হাজার হাজার কোটি টাকা নেয়, তাদের মওকুফ করে দেয়, কিন্তু যারা ছোট ছোট থাকে তাদের ব্যবসা সিজ করে দেয়। তাদের কোনো সময় দেয় না, তাদের কোনো কিছু দেয় না। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।